করতে চলেছি সকাল সকাল। পড়িয়ে উঠে গেলাম, বাইরে এখনো সায়ন বসে রয়েছে আর দুজন চলে গেছে, সৌম্যদীপ আর প্রবীণ। তো এখন আমি রাত্রিরের মাংসটাকে ম্যারিনেট করে রাখছি আর মাছটাকেও ম্যারিনেট করবো, যেটা দুপুরে খাবো। তা মাছটা যেহেতু অল্প আছে না, রাত্রিরে আর খাওয়া যাবে না, তার জন্য মাছটাকে এবেলাই খেয়ে নেবো, কারণ সবজি করা রয়েছে। আর মাংসটাই ম্যারিনেট করছি। জানি লিটন আবার দেখলে হয়তো বলবে, কারণ ও রাত্রিরে মাছ খেতে বলেছে, কিন্তু কি আর করা যাবে, করার উপায় নেই, তাই চিকেনটাই রাতে খেতে হবে। এই সমস্ত রেডি হয়ে গেলে রেডি করছি, এদিকে ব্রেকফাস্ট ওদিকে দেবো, ব্রেকফাস্ট ওদিকে বসানো, কিন্তু এখনো করা হয়নি। ব্রেকফাস্ট এক্ষুনি দেবো। তারপরে তোমরা তো জানো যেমন বেরোবো বলেছিলাম কালকে, তার জন্য এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি সব। সব কিছু রেডি হয়ে গেলেই আমরা বেরোবো। এখন ঝটাপট সকালের দিকটা সেরে নিই, এখন বেশি তোমাদের সাথে কথা বলবার টাইম পাচ্ছি না, সরি ফর দ্যাট। এটা জাস্ট রেডি হয়ে গেলে বেরোই, সেগুলো সেরে টেরে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করবো। এখন একটু তাড়া পড়ে গেছে। তো ওখান থেকে চলে আসলাম, রিপোর্ট দেখিয়ে, যাই হোক সব রিপোর্ট ঠিকঠাকই আছে। কোনো অসুবিধার কিছু নেই, ওই ঠান্ডা লেগে কফ টফ জমেছে। তো যাই হোক, এখন আবার রেশন দিচ্ছে, শ্বশুরমশাই নিয়ে চলে এসছে, ভেবেছিলাম যেতে পারবো না। তো এখন যাই, আমার আবার আনতে যাই, নিয়ে এখনো ফাঁকাই আছে, জাস্ট বললাম। তো ও আর কি বললো, আমি বলিনি, আমি কথা বলি না। যাই হোক, যাই নিয়ে চলে আসি। একটু ইলেকট্রিকের দোকানে এলাম, কটা ঘরের বাল্ব ফাল্ব কিনতে হবে, সব খারাপ হয়ে গেছে, তার জন্য নিতে চলে এসেছি। আর আমি দুজনে নিয়ে নিই, রেশনের কাজ তো মিটে গেছে। তো বন্ধুরা, স্নান টান করে নিয়েছি। আজকে রান্নার অতটা হ্যাপাচাপা ছিল না, কারণ কালকে রান্না বান্না প্রচুর রয়েছে। আর এখন আমাদের যেটা করব, ওইদিকে বাড়িতে শুধু সকালবেলায় ফুলকপি দিয়ে মাছ হয়ে গেছে, আর আমাদের মাছটা ম্যারিনেট করে রেখেছি। রাতে তো চিকেন খাবো, যেমন বললাম, আর তোমাদেরকে দেখিয়েছিলাম, মাছটা তখন ম্যারিনেট করে রেখেছি। এবার মাছটা এয়ার ফ্রায়ারে করবো, আর সবজি টবজি যা ছিল গতকালকে আমাদের করা, সেগুলো এখন গরম করবো। আর বাড়িতে আজকে শুধু এই বাড়িতে শুধু ফুলকপি দিয়ে মাছের ঝোল, প্লেন মাছের ঝোল ভাত রান্না হয়েছে, আদার্স কিচ্ছু হয়। এদিকে প্রিহিট হচ্ছে, ও মাছ নিয়ে দাঁড়িয়ে আছে, প্রিহিট হলেই মাছগুলো দেবে। আর এই বলতে না বলতে প্রিহিট কমপ্লিট হয়ে গেছে। ও এখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছে সাজিয়ে, যে দেন ভেতরে ঢোকাবো। ও এখানে গরম আসছে পুরো, আমি দাঁড়িয়ে আছি, হয়ে গেলেই দেওয়া, আমি ভেতরে ঢুকিয়ে দিয়ে চালিয়ে দেবো আবার মাছ। চালিয়ে দাও। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের, যেটা আগে তাওয়া ফ্রাই মাছ করতাম, সেটা এখন এয়ার ফ্রায়ার মাছ রেডি হয়ে গেছে। অয়েল ফ্রি এয়ার ফ্রায়ার মাছ আমাকে খেতে দিচ্ছে। আর এই যে সবজি কালকে যেমন বললাম যে রান্না বান্না এদিকে তেমন কিছু হয়নি, মানে আমাদের। আর ওইদিকে তো শুধু মাছের ঝোল ভাত খাওয়া হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে এখন সবজি গতকালকে রয়েছে, জানোই তোমরা কি করেছিলাম, তো সেগুলো দিয়ে এখনো খাবে। আমি একটু স্যালাড কাটবো, কাটাটা বাকি রয়েছে। আর এখানে অলরেডি কালকে মোচা হবে বলে মোচাটা কাটা, গাছের মোচা, তো এটা কেটে রেখেছে বলে মানে শাশুড়ি মা আর দাদা মিলে কেটে কুটে রেখেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি, তোমরাও সকলে লাঞ্চ করে নাও, তাহলে পরে আবার তোমাদের সাথে আবার পরে আমি ব্লগটাকে এগোচ্ছি। এখন আপাতত আমরা লাঞ্চটা ওদিকে ওর পড়াতে এসছে, মানে পড়তে এসছে, তো ও পড়াচ্ছে এখন। আর আমি একটু কাছ থেকে উঠলাম, উঠে বাইরের দিকে এলাম। বাইরে সন্ধে নামতে যায়, আর অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। শীতকালে যা হয়, বাজেনি বেশি, 4:45 বাজে, কিন্তু তাতেই অন্ধকার নেমে আসছে। ওদিকে পড়ানো কমপ্লিট করুক, তারপরে আজকে গিয়ে আবার জিম আছে, ওরও আমারও দুজনেরই। তা আর এদিকে আমি আমার কাজ কমপ্লিট করেই ফেলবো মনে হচ্ছে, জলদি চলে এসেছি। আর মনে হয় না খুব একটা অসুবিধা হবে, আর একটু করলে হোপফুলি হয়ে যাবে আমার কাজটা কমপ্লিট। সেগুলো নিয়েই করছি। ওই যেরকম তোমাদের বললাম, মেশিন লার্নিং নিয়ে একটু পড়াশোনা করতে হচ্ছে, তো নতুন জিনিস, ভালোও লাগছে, আবার মাঝে মাঝে টায়ার্ড হয়ে পড়ছি পড়তে, কেন সব কিছুই নতুন, সব জিনিসটাই পুরো গোড়া থেকে স্টাডি করতে হচ্ছে, সব ব্যাপার। যাই হোক, করতে তো হবে, এখন সেগুলো করছি সব। আর পড়ানো কমপ্লিট করুক, দেন বেরোবো আবার। কিছু এসছে নাকি, যাই হোক, বই বা কিছু এসছে হবে। যাই হোক, চলো। তা ওর হয়ে দেখি, চলো ও কী করছে একটু তোমাদেরকে দেখো। মোটামুটি বেশ অনেকজনই পড়তে এসছে, চারজনকে পড়াচ্ছে। সকালেও তো পড়ানো ছিল, আপাতত এদের সবাইকে পড়াতে বসেছে। এখন আমি ডিস্টার্ব করবো না, আমি আমার কাজে যাই, ওর কাজটা করে নিই, সেটাই বেটার হবে। আমরা দুজনে মোটামুটি জিম রেডি হয়ে গেছি। এই যে ও রেডি হচ্ছে, একদম ফিটফাট হয়ে নিচ্ছে। আমি ফিটফাট হয়ে গেছি অলরেডি। ঠান্ডা পড়ছে বাইরে ভালোই, 7টা বেজে গেছে, একটু লেটই হয়ে গেছে, তাই এবার বেরোবো। ও তো জাস্ট পড়িয়ে উঠলো, আর আমি ওই মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করছিলাম এতক্ষণ ধরে। চলো এবার যাওয়া যাক জিমের দিকে। না, যাবো না। যাবে আমি একা যাবো। হ্যাঁ, তুমি একা যাও, হেঁটে যাও, ফটো। আমি লেপের তলায় ঘুমাই, তুমি যাও। গরম মারছো কাকে তুমি? অত গরমে আমি ধার ধারি না। তুমি কিসের ধার ধারো তাই বোঝা মুশকিল। বললাম তো।
আজকে আমি শোল্ডারের এক্সারসাইজ করছি, তো নিজে নিজে ভিডিও করার ট্রাই করছিলাম। তারপর মৌ বললো আমি তুলে দেবো দাদা, আমি বললাম দাও তুলে, তো মৌই তুলে দিচ্ছে তাই জন্যে। আর আমি এদিকেতে 15 কেজি নিয়ে শোল্ডার প্রেস করছি আপাতত। 15 কেজি নিয়ে নর্মালি আমি করি না, 12.5 অবধি যাই। তো আজকে দেখলাম দেখি, এখন তো স্ট্রেংথ মোটামুটি বিল্ড হয়েছে, করতে পারবোই। তো 15 কেজি দিয়ে করছি, খুব একটা অসুবিধা হচ্ছে না, একটু ভালো লাগছে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, মোটামুটি করতে পারার মতন অবস্থায় আছে, তাই জন্যই করছি। কেন আবার চোটফোট লেগে গেলে তখন মুশকিল ব্যাপার হয়ে যাবে তাহলে আমার পক্ষে। আর এদিকে জিমেতে মোটামুটি ক্যান্ডিডেট এসছে, সত্যি কথা বলতে এখন যেই একটু শীত পড়েছে, একটু দেখছি ক্যান্ডিডেটের অভাব ঘটেছে, মানে এখন একটু কম কম লোকই আসছে, আবার কেউ কেউ আসছে, এরকম ব্যাপার। ওকে তো লিটন পিটি করাচ্ছে অ্যাজ ইউজুয়াল, আপাতত অনেক কিছু এক্সারসাইজই করালো আজকে, যা দেখলাম ওকেও শোল্ডার করিয়েছে, তারপরে আবার লেগেরও মনে হয় কিছু একটু করিয়েছে, করানোর পর এখন আবার পেটটা অ্যাবসের জন্য করাচ্ছে। এগুলো তো পরপর লিটন ওকে আলাদা আলাদা জিনিস করিয়েই যাচ্ছে। ওইদিকে পায়েলও এসছে, পায়েলও করছে, পায়েলকে আবার আদার্স জিনিস দিচ্ছে লিটন করতে, সেগুলো পায়েল করছে, আর ওকে যেগুলো দিচ্ছে সেগুলো ও করছে। তো চলছে এইভাবে এক্সারসাইজ। আর প্রায় শেষের দিকে আমার হয়েই এসছে প্রায়, তারপর ওরও হয়ে গেলে দেন এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। আমার তো নিজের কমপ্লিট হয়ে গেছে, আমি শোল্ডার করলাম আর একটু লেগ করলাম আর তার সাথে একটু অ্যাবস করলাম। তো খুব বেশি প্রেশার লেগে দিইনি, কেন হাঁটুটা একটু ব্যথা আছে, মানে শীত পড়ছে তো, এবার আমার হাঁটু ব্যথার ব্যাপারটা এবার একটু চাগার দিতে স্টার্ট করেছে বলতে পারো তোমরা। বাড়িতে এসে গেছি জিম থেকে, ও হাত মুখ ধুতে গেল, আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে। এখন আমি একটুখানি এয়ার ফ্রায়ারটাকে প্রিহিটে বসাই, কেননা রাত্রে চিকেন খাবো, তো এখন চিকেনটা ওখানে এয়ার ফ্রায়ারে দেবো, তার জন্য কি ওটাকে প্রিহিটে বসাই, তারপর সব রেডি করি, সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া সারি। এখন যাই ওটা করি, এখন আর ভিডিও করছি না, কেননা বুঝতেই পারছো প্রিহিট করা সব তোমাদের অলরেডি দেখিয়েছি, তোমরা ব্যাপারটা জানো। ও মা, আজকে আমার বর মশাই আমার কাজগুলো করে দিচ্ছে। এই কিগুলো ওখানে দিচ্ছ কেন? না 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 না, ওর মধ্যে দিতে হবে না, ওইসব করার কোনো প্রয়োজন নেই। ওর মধ্যে ওইসব কেন, ওইসব রসপাত্তিগুলো দিচ্ছ? স্টার্ট দেবো চিকেন তো এটা চিকেন দিয়ে স্টার্ট। ঠিক আছে, এটা হতে থাক, আমি স্যালাডগুলো কাটি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি। আমরা এবার সেরে নেবো ডিনার। শসা পেঁয়াজ মানে স্যালাড আর কি, আর এদিকে একটুখানি ও ধনে পাতার যেটা বানিয়েছিল, চাটনিটা বানিয়েছিল, ওটা নিয়েছে। আর তার সাথে দেখলেই চিকেনটা রেডি করলাম, তো এই দিয়ে এখন ডিনার সেরে নেবো। এই যে ও বসে রয়েছে। আজকের মতন বন্ধুরা ব্লগটা এখানেই এন্ড করবো। টাটা বাই বাই, গুড নাইট বলে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদেরকে প্রচুর সাপোর্ট করতে থাকো, আর ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা প্লিজ দেখতে থাকো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।